আমরা শিক্ষক, আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী? আজকে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেছি শহীদ মিনারে আমাদের যৌক্তিক দাবি না, অধিকার বাস্তবায়নের লক্ষ্যে। দেখুন, আজকে আমরা যে গ্রেডের চাকরি করি তাতে আমাদের জীবনযাত্রার মান একদম লো লেভেলে চলমান। আজকে আমার বাচ্চা একটু ইলিশ মাছ খেতে চায়, আমি বাজারে যে ইলিশ দেখি কিন্তু কিনতে পারি না, কারণ আমাকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না। আর উচ্চ লেভেলের যারা চাকরি করে শুধু আফসোস করি। আমি সহকারী শিক্ষক, শরীয়তপুর থেকে আসছি, চাঁদমণি আক্তার। দেখেন, বর্তমান বাজার যে দ্রব্যমূল্য রয়েছে সেক্ষেত্রে কখনোই সম্ভব না আমাদের যে বেতন কাঠামো রয়েছে সেক্ষেত্রে একটা সংসার 3 জন বা 4 জনের সংসার কখনোই সুন্দরভাবে চলা। কারণ সেখানে পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে, সন্তান থাকে, তারপর হচ্ছে দ্রব্যমূল্যে যে বাজার দ্রব্য সেখানে মাসের খরচে অর্ধেকও যাওয়া যায় না। তাই আমাদের অবশ্যই বেতন কাঠামোটা বাড়াতে হবে। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাথে একজন শিক্ষকের পক্ষে বর্তমান যে আমরা যে 13তম গ্রেডে বেতন পাচ্ছি, নবীন শিক্ষকরা যারা প্রথমে যোগদান করে তারা 17,500 টাকার মতো মাত্র বেতন পায়। এই 17,500 টাকা বেতন দিয়ে একজন শিক্ষক কিভাবে তার সংসার চালিয়ে যাবে? 11,000 টাকা বেসিকে বর্তমানে কি পাওয়া যায়? কারণ আমাদের সহকারী শিক্ষকদের বেসিক হচ্ছে 11,000 টাকা। তাই সেখানে বর্তমান বাজার মূল্যে যে দ্রব্যের যে ঊর্ধ্বগতি, সেখানে আমরা এই 11,000 টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, শুধু খাবারের ব্যবস্থা করা যায় না, পাশাপাশি তো চিকিৎসা আছে, তারপরে বাসস্থান থেকে অনেকে ভাড়া থাকে, অনেকের সমস্যা হচ্ছে আর কি। আমাদের যে বেতনটা পাই মাসের 15 থেকে 20 দিন হলে টাকাটা শেষ হয়ে যায়। বাকি কয়েকদিন আমাদের ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে থাকা কষ্ট হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি, আমাদের বেতন 10ম গ্রেডে উন্নয়ন করলে আমাদের দেখা গেছে যে কত টাকা বাড়বে, এতে আমরা হয়তো কোনো মতে মাসটা শেষ করতে পারবো। আমাদের প্রতিটা শিক্ষকের ছেলে মেয়ে আছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কারো ছেলে ভার্সিটিতে পড়াশোনা করে, হাই স্কুলে পড়াশোনা করে, প্রাইমারিতে পড়াশোনা করে। দেখা গেল মাসের 20 তারিখ হলেই আমাদের শিক্ষকদের আর অর্থ থাকে না